আসসালামু আলাইকুম ব্রাদার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। তো আজকে মূলত অনেক 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 দিন পর বাইর হলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য, কিছু বিষয় নিয়ে শেয়ার করার জন্য। তো ইদানিং আমি ব্যস্ততায় ছিলাম, দেন আমার আম্মু একটু অসুস্থ ছিল, এজন্য কোনো প্রকার ভিডিও করা হয়নি। আর বাইর হওয়া তো দূরের বিষয়। তো সেই সুবাদে আজকে অনেক দিন পরে বাইর হইলাম যে আপনাদের সাথে একটু কথা বলা দরকার, দেখা করা দরকার। তো আজকে বাইর হইলাম মূলত আপনার একটা ভিডিও করার জন্য। ভিডিওটার টপিকটা হলো যে অনেকের বাজেট আপনার একটু কম থাকে, কিন্তু তারা আপনার একটা ভালো বাইক খোঁজে। তাদের নতুন নেওয়ার অ্যাবিলিটি থাকলেও বাট তারা চাচ্ছে যেন একটা ভালো মানের সেকেন্ড হ্যান্ড বাইক নিতে। তো আজকে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কি কি দেখে কেনাটা ভালো হবে, মানে সেই বাইকটার কি কি বিষয় দেখে বাইকটা নেওয়াটা আপনার জন্য ভালো হবে। পরবর্তীতে যেন ঝামেলা না হয় বা আপনার কোনো বাইকের সমস্যা না দেখা দেয়, কাগজপাতি নিয়ে যেন সমস্যা না দেখা দেয়। তো এই বিষয় নিয়েই আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। প্রথম আপনি নিজেকেই প্রশ্ন করুন যে আপনি কোন বাইকটা কিনতে যাচ্ছেন। আপনি কি ডেইলি রাইডের জন্য বাইকটা কিনতে যাচ্ছেন, নাকি অফিসের জন্য কিনতে যাচ্ছেন, নাকি লং রাইড বা শখের বিষয়ের জন্য আপনি বাইকটা কিনতে যাচ্ছেন? তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পাওয়া যাবেন, আর আপনি ডিসাইডও করতে পারবেন যে আপনার জন্য কোন বাইকটা আসলে ভালো হবে। তো ডিসাইড তো করলেন যে আপনি কোন বাইকটা কিনতে যাচ্ছেন। তো এখন আসি আপনার মেন পয়েন্টে, যে আপনি কোথায় থেকে বাইকটা কিনতে যাচ্ছেন। মানে কোনো প্ল্যাটফর্ম থেকে, নাকি ব্যক্তিগতভাবে, মানে ব্যক্তির কাছ থেকে, নাকি আপনার কোনো শোরুম থেকে? তো শোরুম থেকে নিলে আপনার বাইকের দামটা তুলনামূলক বেশি পড়বে, ঝুঁকিটা কম থাকবে। আর ব্যক্তির কাছ থেকে নিলে আপনার দামটা তুলনামূলক কম পড়বে, বাট ঝুঁকিটা একটু বেশি থাকে। তো বিশ্বাসযোগ্য সোর্স খুব গুরুত্বপূর্ণ। এখন বলি, আপনার পুরাতন বাইক কেনার সময় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো আপনার বাইকের ডকুমেন্টস, মানে বাইকের কাগজপত্র। তো একটা বাইকের যদি কাগজপত্র ঠিকঠাক না থাকে তাহলে আপনার সেই বাইকটার থেকে দূরে সরে যাওয়াই ভালো, সেই বাইকে হাত না দেওয়াই ভালো আমার হিসাবে। তো সেই বাইকটা যদি আপনার কাগজপত্র ছাড়া কেনেন আপনি, মানে কোনো ঝামেলা টামেলা থাকে, তাহলে পরবর্তীতে আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে, অনেক ভাই। তো কাগজপত্র সবসময় দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। মানে একটা পুরাতন বাইক কেনার সময় সবসময় আপনার এই ধরনের কাগজপত্রগুলো ঠিক আছে কিনা সেগুলোই চেক করে নেবেন। দরকার পড়লে আপনি বিআরটিতে যে আপনার খোঁজ খবর নেবেন সেই বাইকটার কাগজপত্র ঠিক আছে নাকি, কাগজপত্রগুলো দেখাবেন, চেক করাবেন যে কাগজপত্রগুলো ঠিক আছে নাকি। তো একটা বাইকের কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে সেই বাইকটা না নেওয়াটাই বেটার, আর সেই বাইকটা থেকে দূরে থাকা আরও ভালো। তো কাগজপত্রের ভিতরে কি কি চেক করে নেবেন আপনি? তো বাইকের রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন পেপার, দেন আপনার ইন্স্যুরেন্স পেপার, দেন আপনার ফিটনেস সার্টিফিকেট, বাইকের ট্যাক্স টোকেন, এইসব ঠিক আছে নাকি সেগুলো আপনি দেখে নেবেন। তাহলে আপনার বাইকটা পরবর্তীতে কাগজপাতি নিয়ে আপনার ঝামেলা পোহাইতে হবে না। কাগজপত্র দেন এগুলো যদি সব ঠিকঠাক থাকেও, তারপরে এবার আসেন আপনার বাইকের ফিজিক্যাল কন্ডিশন নিয়ে। মানে বাইকের কোনো জায়গায় কোনো স্কার্স, দেন আপনার কোনো ডেন্ট, বা বাইকের চেসিস বাঁকা, বা দেন আপনার সকাপের কী অবস্থা, টায়ারের কী অবস্থা, এই সব দেখুন। এবার দেখবেন পুরা, সর্বপ্রথম দেখবেন কি আপনার বাইকের পুরা আউটলুকটা দেখবেন। দেখবেন কোথাও ডেন্ট বা স্কার্স আছে নাকি। যদি স্কার্স থাকে তাহলে সেটা অবশ্যই বুঝতে হবে যে আপনার বাইকটা কখনো না কখনো আপনার কোথাও পড়ে গেছিলো বা কোথাও মাইর খেয়েছিল। তারপরে আসেন আপনার বাইকের হ্যান্ডেল, দেন আপনার হেডলাইট, এগুলো সব ঠিকঠাক আছে কিনা। হ্যান্ডেল যদি একটু বাঁকা থাকে তাহলে সেই বাইকটা রাইড করতে অনেক
অনেক বিপদ। তো দেন তারপরে আসেন টায়ারের কন্ডিশনের দিকে, বাইকটা কেমন রাইড হইছে। তো একটা বাইকটা কেমন রাইড হইছে সেই জিনিসটা জানার জন্য আপনার টায়ারটা দেখতে হবে। তো আপনার টায়ারটা দেখবেন যে টায়ারটা কি অবস্থায় আছে। এ দেখুন আমার টায়ারটা এখনও মোটামুটি ভালোই আছে, বাট নতুন অবস্থায় যেরকম ছিল, নতুন অবস্থায় এই বিটগুলো আরও বড় বড় ছিল, অনেক গর্তগুলো অনেক বড় বড় ছিল। এখন আমি বাইকটা 20,000 প্লাস রাইড করছি, সেই সুবাদে আমার টায়ারটাও একটু ক্ষয়ে গেছে। এই টায়ার ধরেন একটা টায়ারের আয়ু সর্বোচ্চ আপনার 40,000 কিলো পর্যন্ত চালাইতে পারবে, সর্বোচ্চ, এর বেশি চালাইতে পারবে না সে। তো আমার এই বাইকটা 20,000 কিলো প্লাস চালাইছি আমি, তাতেই দেখুন এই অবস্থা। আমার মনে হয় না যে আর 20,000 চালাইতে পারবো এই বাইকের টায়ারটা দিয়ে। তো বাইক টায়ারগুলোর বিট যদি বেশি ক্ষয় যায় তা বুঝে নেবেন সেই বাইকটা অনেক রাইড হয়েছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হলো বাইকের রং। মানে এখন যদি বাইকের রংটা আমার ধরেন এটা ঘোলা হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, আমি কিন্তু আফটার মার্কেট থেকে এই বাইকটার রংটা আবার আগের মতো করতে পারবো। এই জিনিসটা চেক করবেন। কিন্তু আপনার যে করতে পারবো, আফটার মার্কেট থেকে করতে পারবো, সেই রংটা কিন্তু আপনার অরিজিনাল রঙের মতো আসবে না। তো আপনি একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন যে আফটার মার্কেটের যে রঙগুলো সেগুলো আপনার একটু দেখলেই বোঝা যায়। মানে এই যে এইভাবে ধুলাবালি আছে না, এখানে যদি একটু মোছা দেন গ্লোসি ভাবটা চলে আসবে। কিন্তু আফটার মার্কেটে যে রঙগুলো করে আর কি, সেই রঙগুলো আপনার এইরকম গ্লোসি ভাব আসবে না, দেখতেই একটা ফ্যাটা ভাব চলে আসবে। তো এই জিনিসটাও আপনারা লক্ষ্য করবেন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে, যে বাইকটা রংটা নতুনভাবে করা হয়েছে কিনা। এবার আসি বাইকের মেন জিনিসটা নিয়ে, সেটা হলো বাইকের ইঞ্জিন। একটা বাইকের প্রাণ বলা যায় এই আপনার ইঞ্জিনটাকে। তো আপনি সর্বপ্রথম চেক করে নেবেন বাইকটা স্টার্ট দিয়ে চেক করে নেবেন বাইকের সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। যেমন আমি আপনাকে এখন দেখাই, দেখুন আমার বাইকটা বেশি চললেও কিন্তু আমি সঠিকভাবে বা ভালোভাবে যত্ন নিয়ে চালাইছি, এই জন্য আমার বাইকের সাউন্ডটা কিন্তু ঠিকঠাক আছে। আর একটা জিনিস চেক করবেন যে আপনার বাইকের গিয়ার শিফটটা ঠিকঠাক হচ্ছে কিনা। দেন আপনার সাইলেন্সার দিয়ে আপনার কালো ধোঁয়া বার হচ্ছে কিনা, বা আপনার সাইলেন্সারের সাউন্ডটা নষ্ট হয়ে গেছে কিনা। আর একটা জিনিস চেক করে নেবেন যে এই যে আপনার দেখতে পাচ্ছেন কিনা, এই যে সাদা একটা বিট দেখা যাচ্ছে, মানে ইঞ্জিন এর যে একটা বিট আছে, এইটা আলাদা অংশ, এটা আলাদা অংশ। তো এই বিটে যে আপনার গ্যাস কিট একটা আছে, এই সাদা অংশটা দেখতে পাচ্ছেন, সেটা হলো গ্যাস কিট। যে হাত দিয়ে দেখবেন যে এটা একটু উঠানো আছে কিনা। যদি উঠানো থাকে, মানে ইঞ্জিন যখন খোলা পড়বে, মানে এই গ্যাস কিটটা যখন খোলা পড়বে বা পরবর্তীতে লাগানো থাকবে, তো এই গ্যাস কিটটা একটু উঠানো থাকবে। তো সেক্ষেত্রে আপনারা বুঝে যাবেন যে ইঞ্জিনের কাজ করা হয়েছিল। তো ইঞ্জিনের কি কাজ করা হয়েছিল সেটা তার কাছে শুনে নেবেন। আর ইঞ্জিনের কাজ করা মানেই বড় কোনো সমস্যা হয়েছিল, এজন্যই ইঞ্জিনটা খোলা হয়েছে, গ্যাস কিটটা একটু ভাসানো আছে, এটা দেখে বোঝা যায় যে ইঞ্জিনের কাজ করা হয়েছে। তো তারপরেও এই সব করার পরেও আপনি আরেকটা জিনিস ট্রাই করবেন, মানে আপনার বাইকটা নিজে রাইড করে দেখবেন। মানে একটা বাইক রাইড না করা পর্যন্ত সেই বাইকটা বোঝা যায় না যে বাইকটার কি সমস্যা আছে বা বাইকটা রাইড করে কেমন। মানে আপনি বাইকটা রাইড করলে বাইকটার কন্ট্রোলিং কেমন, বাইকটার কমফোর্টটা কেমন, বাইকটা আপনার চালায় কেমন আপনার ভালো লাগতেছে, দেন বাইকের সাউন্ডটা কেমন। মানে আমি যতই এখান থেকে বাইকের সাউন্ডটা শুনি আমার কাছে অতটা ভালো লাগবে না। যখন আমি বাইকটা রাইড করব দেন তখন বাইকের সাউন্ডটা শুনে ভালো লাগে যে না, বাইকটার সাউন্ড একটা আছে, ভালো আছে, যদি ভালো থাকে আর কি। তাহলে
দেন বাইকটা রাইড করলে বাইকটার হ্যান্ডেলে কোনো প্রবলেম আছে নাকি, দেন হ্যান্ডেল যদি একটু বাঁকা টেরা থাকে তাহলে বাইকটার কন্ট্রোলিংটা খারাপ হবে। এই জিনিসগুলো আপনার রাইড না করা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে বাইকটা আপনার কি অবস্থায় আছে। তো এই সব বিষয়গুলোই আপনি চেক করে নেবেন, যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় এই সব জিনিসগুলো চেক করে নিলেই আপনার আপনার বাইকটা কেনার সময় লাভবান থাকবেন আপনি। আরেকটা বিষয়ে খেয়াল রাখবেন যে আপনি যে বাইকটা কিনতে যাচ্ছেন সেই বাইকটা সম্পর্কে আগের, যেহেতু আপনি পুরাতন বাইক কিনতে যাচ্ছেন, যে আপনার অনলাইনে ঘাটাঘাটি করবেন যে সেই বাইকটার বর্তমান রিসেল ভ্যালু কেমন, বা এই বাইকটা যে এত কিলো চলছে বাইকটার রেটটা কেমন হবে। অনেক সময় হয় কি আপনার বাইক যারা বিক্রি করে তারা অতিরিক্ত একটু দাম চায়, যেমন আমার এই